শেষ বর্ষের পরীক্ষার্থীরা বাণিজ্যিক আইনের উপর একটি টিকা নিয়ে আলোচনা করব। সেই টিকাটির নাম হচ্ছে সমুদ্রে ভয়ানক বিপদ বা প্যারেলস অফ দ্য সি। সমুদ্রে মারাত্মক যখন ক্ষতি সাধন হয় তখনই তো আমরা বলবো সেটা ভয়ানক বিপদ। ছোটোখাটো ক্ষতি হলে আমরা সেটাকে বিপদ হিসেবে চিহ্নিত করবো, কিন্তু ভয়ানক শব্দটার সংযোজন করার মাধ্যমে আমরা এটার মাত্রাটা যে খুবই রকম বেশি সেটাকে ইন্ডিকেট করছে। তাহলে একটা টিকার নাম হচ্ছে সমুদ্রে ভয়ানক বিপদ। এখন সমুদ্রের ভয়ানক বিপদ দুইভাবে একটা ভয়ানক বিপদ সমুদ্রে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক বিপদ, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, পাহাড়ের তলদেশ কোনো চরে আটকে যাওয়া বা বরফের চায়ের মধ্যে কোনোভাবে সংঘর্ষ হওয়া বা সমুদ্রে কোনো চূড়া বা কোনোভাবে জাহাজটা আটকে যাচ্ছে। বরফের ঘটনা তো আমরা জানি, টাইটানিক সংঘর্ষ হয়েছিল একটা বরফের প্রচণ্ড বড় হিমবাহের সাথে প্রচণ্ড গতিতে। এরকম এগুলোকে সমুদ্রের ভয়ানক বিপদের মধ্যে ধরা হয় এবং এটা প্রাকৃতিক বিপদ, ঝড়, জলোচ্ছ্বাস, এই জাতীয় বিষয়গুলি, নদীতে আটকে যাওয়া, নদীতে মানে হচ্ছে সাগরে আটকে যাওয়া। অপ্রাকৃতিক বিপদগুলি কীরকম? এগুলি ছাড়াও তো বিপদ ফেস করতে হয়। সেটা হচ্ছে জলদস্যুদের আক্রমণ, চুরি হয়ে যাওয়া, ক্যাপ্টেন বা নাবিকদের দোষের কারণে ক্ষতিপূরণ, হ্যাঁ। তারপর সমুদ্রের মধ্যে প্রতিপক্ষ থাকে না, প্রতিপক্ষ চায় যে সমুদ্রটার মধ্যে দেখি একটু জাহাজটা ডুবিয়ে দিতে পারি কিনা, তাহলে ওদের পণ্যটা পৌঁছতে পারবে না, আমাদের পণ্যটা পৌঁছে গেলে আমরা ভালো দাম পাবো, ওদের পণ্য পৌঁছতে না পারলে বাজারে ক্রাইসিস হবে, আর ক্রাইসিসের সুবিধা আমরা নেব। এরকম বিষয়গুলো উঠে আসে না, সেই রকম বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমুদ্রে ভয়ানক বিপদ। এরপর একটা টিকা হচ্ছে সাধারণ গড়পড়তার ক্ষতি বা জেনারেল অ্যাভারেজ ক্লজ বলা হচ্ছে। এখন কথা হচ্ছে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড তো ঘটে থাকতে পারে, সামান্য অসতর্কতার কারণে ছোটোখাটো ক্ষতি থেকে বড় ধরনের ব্যাপক ক্ষতি হয়ে কোটি কোটি টাকা, মিলিয়ন ডলার শেষ হয়ে যেতে পারে। এই ঝুঁকি কমানোর জন্য বিমাতে একটা বিধিবিধান করা হয়েছে, তাকে বলা হচ্ছে অগ্নিবিমার মধ্যে যে অগ্নিবিমা চুক্তির ফলে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে কোম্পানির থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে। অ্যাভারেজ ক্লজ সম্পর্কে বলা হলো এরকম, সমুদ্রপথে তো পণ্য পরিবহন করা হয়, একটু আগে আমরা আলোচনা করলাম, সেই পণ্য জাহাজ বা জাহাজ ভাড়ার কোনো ক্ষতি সাধন হলে তাকে অ্যাভারেজ ক্লজ বলে। এই যে ক্ষতিটা হয়, পণ্য ক্ষতি হতে পারে, জাহাজের ক্ষতি হতে পারে, জাহাজের ভাড়ার কোনো ক্ষতি হতে পারলে সেসব ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ফলে কোম্পানিকে তখন বাধ্য করা হয় ওই যিনি বিমা করেছেন তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই বিষয়টাকে বলা হচ্ছে যে বিমাকৃত সম্পত্তির প্রকৃত মূল্য অপেক্ষা বিমাকৃত মূল্য কম হলে বিমা কোম্পানি অ্যাভারেজ ক্লজ অন্তর্গত হবে, মানে যতটুকু অ্যাভারেজ হিসাব করে কাউন্ট করা হবে। কীরকম? কোনো ব্যক্তির সম্পত্তির মূল্য হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু বিমাকৃত মূল্য হচ্ছে তার 50 লাখ টাকা, অর্থাৎ তিনি সম্পূর্ণ সম্পত্তি বিমা করেননি। এখন কোনো অগ্নিকাণ্ডে যদি তার 90 লক্ষ টাকার ক্ষতি হয়, তিনি পাবেন তার বিমাকৃত সম্পত্তির 50 লক্ষ টাকা অর্ধেক। তার সম্পত্তি ছিল 1 কোটি টাকা, উনি করেছেন হচ্ছে 50 লক্ষ টাকার। সম্পত্তি মূল্য ছিল 1 লাখ টাকার, উনি ফায়ার ইন্স্যুরেন্স করেছেন 50 লক্ষ টাকার, মানে কি 1 কোটি টাকার ছিল সম্পত্তি, 50 লক্ষ টাকার করেছেন, তাহলে মানে অর্ধেক করেছেন। এখন তার কোম্পানির যে ওই ধরনের ক্ষতি হোক, 60 লাখ টাকার ক্ষতি হোক না 90 লাখ টাকার ক্ষতি হোক, তিনি ওই 50% হিসাবেই, যেহেতু 50% করেছেন 50%-এর দায় কোম্পানি নেবে এবং কোম্পানি সেইভাবে এটা যাবে। এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ক্লোজ, এবং অ্যাভারেজ ক্লোজের আইনগত ফলাফলটা হচ্ছে ওইভাবে সমন্বয় করে আইনগত ফলাফলটা নির্ধারণ করবে। কাজে দুইটা টিকা আলোচনা করলাম, যখন আরও টিকানা আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে সঙ্গে থাকবেন, আপনাদের কমেন্ট লাইক জানাবেন, আমাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আমি মতামতগুলি দেখি। আশা করি আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।